সর্বশেষে জান্নাতে যে ব্যক্তিটা যাবে এটার মধ্যে একদম কিঞ্চি পরিমাণ ঈমান থাকবে, সাধারণ ঈমান থাকবে। কে যাবে জানেন এরকম মানুষ? জানেন কি? সর্বশেষে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তার অবস্থা হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিসাব করার পরে জান্নাত জাহান্নামের মধ্যে ঢোকানোর পরে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা গিয়ে দেখো দুনিয়াতে আরো কখনো কি একটু ঈমানওয়ালা কোনো মানুষ আছে নাকি? আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতের মধ্যে দিতে চাই। কোনো একটা আমলকারী দেখো, কোনো একটা সিজদাকারী দেখো, দুনিয়াতে আমাকে একবার সিজদা করেছিল, একটা সিজদা করেছিল, ওই রকম মানুষ যদি কোথাও খুঁজে পাও তাহলে তুমি ওই বান্দাকে, ওই মানুষটাকে আনো, আমি আল্লাহ নিজে হাতে জান্নাতের মধ্যে দিব। ফেরেশতারা গিয়ে চতুর্দিকে দেখে যে নাই। ফেরেশতারা চতুর্দিকে যাওয়ার পরে দেখে কোনো এরকম একটা সিজদা করা মানুষ নাই। তখন আল্লাহকে বললেন, আল্লাহ এইরকম সিজদা করা মানুষ তো পাইলাম না। তখন বললেন, আবার যাও, আবার যাওয়ার পরে দেখো। আবার যখন নাকি গেলেন, যাওয়ার পরে দেখে একটা মানুষ সিজদা দিবে করে ভাবছিল, ওই রকম মানুষ একটাই পাওয়া গেল। এখানে সিজদা দিব করে ভাবছিল, ওই মানুষটাকে নিয়ে আসলো আল্লাহর দরবারে। নিয়ে আসার পরে বললেন, ও ভাই, তোমাকে আল্লাহ ডাকছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন নাকি উপস্থিত হইলেন, আল্লাহ ওই বান্দাকে বললেন, ওই বান্দা এমন কষ্টের মধ্যে উপভোগ করেছিলেন, এত কষ্টের মধ্যে ছিলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার কাছে কোনো, আল্লাহ বললেন, ও ভাই, ও বান্দা, তুমি কি চাও আজকে এই দিনে? তুমি যাই চাইবা সবকিছু আমি আল্লাহ পুরা করে নিব, সমস্ত কিছু তোমার দোয়া কবুল করব। তোমার কি কি চাওয়ার আছে আজকে তুমি আমার কাছে চাও। সর্বশেষ যে জান্নাতের মধ্যে যাবে তিনাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কি চাওয়া আছে তুমি আজকে চাও, সমস্ত কিছু আমি দিয়ে দিব। তখন ওই বান্দাটা বলবে, আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, আল্লাহ তুমি শুধু আমাকে এই জাহান্নামের আগুন থেকে উঠিয়ে একটু দূরে রাখো। এই আগুনটা যদি আমি পাই না, এই আগুনের গরমটা যদি আমি, তাওটা যদি আমি পাই না, ঠিক কতটুকু আমাকে দূরে রাখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি অত কিছু চাই না, জান্নাত চাই না, তুমি শুধু আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে একটু দূরে রাখো। কি করো? জাহান্নামটাকে উঠিয়ে দূরে রাখো। তখন বললেন, ঠিক আছে আমি তোকে দূরে রেখে দিলাম। ফেরেশতাদেরকে বলবে, ওই বান্দাকে নিয়ে দূরে রেখে দাও। ওই বান্দাকে নিয়ে যখন নাকি দূরে রাখবে, রাখার পরে তিনি মনে মনে ভাববেন, জান্নাতটা তো হয়তো অনেক সুন্দর হইতে পারে। আল্লাহর কাছে আবার দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে আরেকটি দোয়া করতে চাই। তখন বললেন, আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দিয়েছো, তোমার কাছে আরেকটা দোয়া চাই। তখন বললেন, কি দোয়া বল, তুমি আবারও চাও। তখন বললেন, আমি আজকে দোয়া করবো, আজকে থেকে ওয়াদা করে এরপর আর চাবি না, ওখান যাই চাস তাই দিব। তিনি তো মনে মনে ভাবতেছেন, আমি অনেক গুনাহগার, কিছুই করি নাই, আল্লাহকে আমাকে জান্নাতে দিব ডাইরেক্ট তো বলতে পারে না। শুধু বলেছিলেন কি, তুমি আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে একটু সাইডে রাখো, যদি গরম ভাবটা অনুভবটা যদি করতে না পারি। আল্লাহকে আবার বললেন, আল্লাহ ওয়াদা করলাম আর কিছুই চাবো না। তখন বললেন, শুধু আল্লাহ তোমার কাছে এইটাই চাই, তুমি আমাকে ওই জান্নাতের দরজার কাছে আমাকে নিয়ে একটু বসায় দাও। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে নিয়ে ফেরেশতারা নিয়ে তখন আল্লাহ বললেন, আর তো চাইবি না? তখন বললেন, না। ওই জান্নাতের দরজার পাশে ওইখানে বসায় দিলেন। যখন নাকি জান্নাতের দরজাটা খোলা হয়, ওই জান্নাতের দরজা যখন নাকি জান্নাতের হাওয়া আসে, যখন নাকি খুশবু আসে, তিনি অনেক আনন্দ ভোগ করতে পারেন। হয়তো যারা নাকি প্যান্ডেলের বাইরে আছেন, তারা তো প্যান্ডেলের ভিতরে মজাটা বুঝতেছে না, কিরকম লাগতেছে, হয় না নাই? হয়তো তাদের শরীরের উপরে নিয়র পড়তেছে, ঠান্ডা লাগতেছে, বাতাস লাগতেছে, কিন্তু প্যান্ডেলের নিচে তো এরকম লাগে না। আর দেখতেও সুন্দর, অনেক সুন্দর করে প্যান্ডেল বানিয়েছে, তাই না? ওই রকম করে অনুভব তো তারা বাহিরের থেকে পাইতেছে না। এটা ঠিক ওই রকম করে ওই সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, জান্নাতের অনুভবটা শুধু করতেছে, কিন্তু কেমন লাগবে মজাটা তিনি পাইতেছেন না। ওইখানে রাখার পরে আল্লাহর কাছে কিছুদিন পরে আবার দোয়া করে, আল্লাহ তোমার কাছে আরেকটাই দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে ওই জান্নাতের মধ্যে তুমি আমাকে একটু পৌঁছায় দাও। তখন বললেন, তুই ওই দিন ওয়াদা করেছিলি আমার কাছে আর কোনো কিছু চাইবে না, আজকে তোর যা চাওয়ার আছে সমস্ত কিছু চা, আবার তাই আমি আল্লাহ তোকে দিয়ে দিব। তখন বললেন, আর চাইবি না, এইটাই তোকে লাস্ট দিয়ে দিলাম। তখন বললেন, আল্লাহ তুমি শুধু আমাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। ওই বান্দাকে ফেরেশতারা জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকানোর সাথে সাথে ওই ব্যক্তিটা জান্নাতের দিকে লাগায় যাবে না, দূর দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, দূর দিয়ে প্রবেশ করবে। তখন বলল, এই বান্দা তুই দূর দিলি কেন? তোকে তো জান্নাতের মধ্যে প্রবেশ করাইছি, দূর দিলি কেন? আবার
আল্লাহ সর্বশেষ যে জান্নাতের মধ্যে ব্যক্তিটা প্রবেশ করবেন, সে জান্নাতটি হবে দুনিয়ার 7 গুণ বড়। সুবহানাল্লাহ। সর্বশেষ যে জান্নাতে যাবে, এই দুনিয়া 7 গুণ বড় হবে এই জান্নাতটা। তাহলে যারা নাকি আমল করেছেন, যারা নাকি নামাজ পড়েন, রোজা রাখেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জান্নাত দিবে না? যারা নাকি হয়তো কোরআন শিখেন, তাদেরকে বিষ্ণু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তুকরাউহা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি দুনিয়াতে কোরআন শরীফ পড়বে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও সাহেবে কোরআন, যারা নাকি কোরআন শরীফ পড়তে পারো, তাদেরকে বলবেন, ও সাহেবে কোরআন, যারা নাকি হাফিজ, তাদেরকে বলা হবে, তোমরা দুনিয়াতে যেরকম করে নাকি কোরআন শরীফ পড়েছিলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। سبحان الله পড়ে। যেরকম করে নাকি দুনিয়াতে এক একটা করে আয়াত তেলাওয়াত করেছিল, একটা করে আয়াত তেলাওয়াত করেছিল, ওই রকম করে জান্নাতের মধ্যে একটা করে আয়াত তেলাওয়াত করো, আর এক এক তালা করে জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং উঁচু করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। যারা নাকি দুনিয়াতে কোরআন শরীফ পড়বে, এত মর্যাদা দিবে আল্লাহ জান্নাতের মধ্যে। একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর এক এক তালা করে জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে মহল বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে দরকার আছে না যে আপনি হয়তো 10 আয়াত দিনে প্রতিদিন আপনি 10 আয়াত করে তেলাওয়াত করেন? দরকার আছে না নাই? আপনি কোরআন শরীফের অর্থ জানেন না, তবু আপনি নেকি পাবেন না? নাই? ওই জন্য কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। নিজের সন্তানদেরকে, আপনারা হয়তো পারেন না, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন। নিজের সন্তান যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বললেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারা লাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারা লাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। সুবহানাল্লাহ পড়ে। যারা নাকি কোরআন শরীফে মান ক্বারাআল কুরআন, যারা নাকি কোরআন শরীফকে তেলাওয়াত করবে, ফাস্তাগফারা লাহু, যারা নাকি কোরআন শরীফকে মুখস্থ করবে, হিফজ করবে, ওয়া আহাল্লা হালালাহু, যারা নাকি হালালকে হালাল বলে মেনে চলবে, হালালকে হালাল বলে মেনে চলবে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম বলে মেনে চলবে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। আস্তে করে, পিছনের দিকে মানুষ শুনবে, একটু আস্তে বলবেন, আরেকটু আস্তে বলেন, সুবহানাল্লাহ। আস্তে বলে দেখি, সুবহানাল্লাহ জোরে পড়েন, সুবহানাল্লাহ। যারা নাকি কোরআন শরীফকে তেলাওয়াত করবে, কোরআন শরীফকে মুখস্থ করবে, কোরআন শরীফের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপদেশগুলো দিয়েছে, হালাল উপদেশগুলো হালাল বলে মেনে চলবেন, হারামগুলোকে হারাম বলে মেনে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। তাদেরকে এমন একটা পাওয়ার দেওয়া হবে কিয়ামতের দিন, যারা নাকি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, যারা নাকি কোরআন শরীফ শিখবেন, তাদেরকে এমন একটা পাওয়ার দেওয়া হবে, তাদের বংশধর থেকে 10 জন মানুষকে শাফাআত করার জন্য আল্লাহ ক্ষমতা দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করতে পারবেন 10 জন মানুষের জন্য। শুধু এমন মানুষ হবে না, সাধারণ কোনো মানুষ না, যে মানুষটার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই রকম 10 জন মানুষের শাফায়াত করার জন্য ওই বান্দাকে ক্ষমতা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তার মধ্যে থেকে একটা, আমার সন্তানকে যদি, আপনাদের সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পাঠান, মহিলা হোক বা পুরুষ হোক, ওই সন্তান যদি কোরআন শিখে, কোরআনের উপরে যদি আমল করে, তাহলে ওই সন্তানও যদি জান্নাতে যায়, আমাদেরকে নিয়ে যাবে না? যাবে। আপনি হয়তো 1 ঘন্টা সময় কমসে কম বক্তব্য লাগাই দেন, দেওয়া দরকার আছে না নাই? কিন্তু অনেক মানুষের দুঃখের বিষয়, অনেক মানুষের যদি সন্তানদেরকে যদি বলা হয়, ও চাচা আপনার সন্তান হয়তো বড় হয়ে গেছে, আপনার সন্তান মসজিদে কেন আনেন না, মসজিদে কেন আপনি পাঠান না?
তখন হয়তো বলে আমার সন্তান রাত্রে 11টা 12টা পর্যন্ত ইংলিশ মিডিয়ামের পড়াশোনা করে, হয়তো গণিত টিচার রাত্রে 11টা পর্যন্ত পড়াই, ইংলিশ টিচার রাত্রে 10টা পর্যন্ত পড়াই, ওই জন্য আমার সন্তান প্রতিদিন 12টার সময় ঘুম আসে, সকালবেলা কেমনে করে ঘুম থেকে ডাক দেয় ফজর নামাজের জন্য। আছে না এরকম মানুষ? সকালে কেমনে করে মসজিদে আনি, কারণ রাত্রে 12টার সময় ঘুম আসে, আবার সকালে উঠে স্কুলে যেতে লাগে। আপনার সন্তানকে ওই সকালবেলা ডাক দেন না, আল্লাহ না করুক, যে ঘরের মধ্যে সকালবেলা ফজরের সময় আপনার সন্তান ঘুমায়, আপনি ঘুমান, ওই ঘরের মধ্যে যদি প্রচন্ড যদি একটা আগুন লেগে যায়, তাহলে কি ওই সন্তানকে আপনি ঘুম থেকে ডাক দিবেন না? করবেন কেন? ডাক দিবেন ওই সময়? আপনার সন্তান তো ঘুমাচ্ছে, ঘুম ডিস্টার্ব হবে না? ঘরের মধ্যে আগুন লাগছে, লাগো, তবু আপনার সন্তান একটু ঘুমাস, এটা করবেন কি? এই দুনিয়ার সাধারণ আগুন থেকে যদি আপনার সন্তানকে যদি ঘুম থেকে ডাক দেওয়া লাগে, তাহলে ওই জাহান্নামের আগুনটা সাধারণ আগুন হবে। ওই আগুন থেকে আমাদের সন্তানকে ডাক দেওয়া দরকার আছে না নাই? আছে না? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কমসে কম নামাজের আনা দরকার আছে, আছে না নাই? আল্লাহর নবীর আদেশ, আপনি 7 বছর থেকে আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করেন, রোজার আদেশ করেন, হজের আদেশ করেন, মসজিদে আনার চেষ্টা করেন, যদি না আসে 10 বছর পর্যন্ত আপনি চেষ্টা করেন, তবুও যদি মসজিদে না আসে, আপনি প্রয়োজনে তাকে পিটা দেন, মারধর করুন, চোখ গরম করেন, রাগ দেখান, তবু মসজিদে আনার দরকার আছে না নাই? কিন্তু ওই সন্তান যদি আপনি মসজিদে না আনেন, নামাজি না বানান, তাহলে ওই সন্তান মারা যাওয়ার পর, হয়তো কোনো মহিলা যদি মারা যায়, ওই সন্তান মারা যাওয়ার পরে সর্বপ্রথম যদি জাহান্নামে যখন নাকি যাবে, আল্লাহর কাছে একটা আরজ করবে, ইয়া আল্লাহ, হে আল্লাহ, তুমি তোমার কাছে একটা লাশ চাওয়া, আল্লাহ আমাকে তো জাহান্নামে দিবাই, কিন্তু আমার সাথে আমার বাবাকে আমার মাকেও জাহান্নামে দাও, কারণ দুনিয়াতে আমার মা বাবা এগুলো আমাকে কোনো শিক্ষা দেয় নাই, শিক্ষা দেয় নাই বলে আমি শিখতে পারি নাই, তার জন্য আমার মা বাবাকে তুমি আজকে আমার আগে জাহান্নামে দেব, নাউজুবিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ বলা দরকার আছে না? ভালো করে মনে রাখবেন, কোন মহিলা যদি জাহান্নামে যায়, তাহলে তার সাথে 4 জন পুরুষ মানুষ জাহান্নামে যাবে। কয়জন মানুষ? 4 জন পুরুষ। কোন মহিলা যদি জাহান্নামে যায়, মহিলারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, কোন মহিলা যদি জাহান্নামে যায়, তাহলে তাদের সাথে 4 জন জান্নাতি পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বর হলো ওই মহিলার নিজের বাবা জাহান্নামে যাবে, বলুন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কাছে বলবেন, ওই মহিলা বলবেন, আল্লাহ আমার বাবা আমাকে কোনোদিন নামাজের আদেশ করে নাই। কিসের আদেশ করে নাই? কোনোদিন নামাজের আদেশ করে নাই, পর্দায় থাকতে বলে নাই, ভালো কাজের আদেশ করে নাই, তার জন্য জিম্মাদার হলো আমার নিজের বাবা। নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো নিজের বড় ভাই, পরিবারের বড় ভাই, পরিবারের বড় ভাই, সবচেয়ে যারা নাকি বড় ভাই আছে, আছে না নাই? এখানে কার কার ছোট বোন আছে? একটু হাতে দেখান তো, ছোট বোন। মাশাআল্লাহ, যাদের বোন আছে তাদেরকে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোন মহিলা যদি জাহান্নামে যায়, তার মধ্যে থেকে 2 নম্বর হলো নিজের বড় ভাই জাহান্নামে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার নিজের ভাই কোনোদিন আমাকে নামাজের আদেশ করে নাই, ভালো কাজের আদেশ করে নাই। 3 নম্বর হলো নিজের বড় সন্তান, পরিবারের বড় সন্তান থাকে না মহিলার, হয়তো আমাদের মা, ওই বড় সন্তানও জাহান্নামে যাবে। 4 নম্বর হলো নিজের স্বামী, ওই নিজের স্বামীও জাহান্নামে যাবে। কারণ আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমার স্বামী আমাকে কোনোদিন ভালো আদেশ করে নাই, পর্দায় রাখে নাই, আমাকে বাইরে বের করে দিয়েছিল, আমাকে রাস্তায় বেপরদা হিসেবে চলার জন্য আদেশ দিয়েছিল, চলার জন্য হুকুম দিয়েছিল, তার জন্য আমার সন্তান, আমার স্বামী নিজে দায়ী হয়ে গেছে। ওই জন্য আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার স্বামীকে আগে তুমি জাহান্নামের মধ্যে দেবো, নাউজুবিল্লাহ। চেষ্টা করেন অন্তত আপনি ঘরের মধ্যে রাখার জন্য, দরকার আছে না? ওই জাহান্নামটা সাধারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই ইমানদার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে তৈরি করেছি, যে জাহান্নামকে বানিয়েছি, এইটা কোনো মানুষদের জন্য আমি বানাই নাই। এই জাহান্নামটা কোনো মুমিনদের জন্য এই জাহান্নামটা বানাই নাই। এই জাহান্নামটা বানিয়েছি শুধু এটা কাফেরদের জন্য।
কোন মানুষকে আল্লাহ, কোন মুমিন মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চাই না, কোন মানুষকে আল্লাহ জাহান্নামে দিতে চাই না। কিন্তু নিজের কুকর্মের জন্য, নিজের গুনাহের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিবে। আল্লাহ কোন মানুষকে জাহান্নামে দিতে চাই না। আপনারা আবার বলবেন, যদি জাহান্নামে আল্লাহ দিতেই চাই না তাহলে বানাইলো কেন? প্রশ্ন আসে না? আল্লাহ বলেন, ওই জাহান্নামকে বানাইলাম মুইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামকে বানাইলাম কাফিরদের জন্য। কার জন্য? এই জাহান্নামকে বানাইলাম কাফিরদের জন্য। ওই জন্য আল্লাহ কোন মুমিনকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিতে চাই না। কারণ মুমিনকে আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ মানুষকে অনেক ভালোবাসে। কিছুক্ষণ আগে বলছিলেন না হাদিস একটা, যে আল্লাহকে সিজদা দিবে মনে মনে ভাবছিল, ওই বান্দাটাকেও কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ মানুষকে ভালোবাসে না খারাপ পায়? ভালোবাসে। ওই জাহান্নামটা সাধারণ জাহান্নামের আগুন সাধারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে সর্বপ্রথম আল্লাহ 1000 বছর জ্বালাইলেন। কয় হাজার বছর? 1000 বছর ওই জাহান্নামটা জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে কালো। কি হয়ে গেছে? কুচকুচে কালো হয়ে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, ওই জাহান্নামের আগুনকে আবারও জ্বালাও। ফেরেশতারা আবার ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলেন। সর্বমোট 2000 বছর হইল। কয় হাজার? 2000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। জাহান্নামের আগুনটা পড়তে পড়তে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেছে সাদা। তারপরে ওই জাহান্নামের আগুনটা আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবারও তুমি ওই জাহান্নামের আগুনকে জ্বালাও। আবারও 1000 বছর জ্বালাইলেন। আবারও 1000 বছর জ্বালানোর পর সর্বমোট 3000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। টুকটুকে লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এত কালো হয়েছে যেটার মধ্যে নাকি আপনি হয়তো জাহান্নামের মধ্যে ঠিক মানুষরা এমন করে বসে থাকে, হাদিসের বর্ণনা ঠিক এমন করে আমাদের হাতের 4টা আঙ্গুল আছে না একসাথে, মাঝখানে কি ফাঁকা দেখা যায়? যায় না। একটা আরেকটার সাথে লেগে আছে না নাই? ঠিক জাহান্নামের মধ্যে জাহান্নামীরা এমন একজন আরেকজনের সাথে লেগে থাকবে, কিন্তু চেহারা দেখতে পারবে না। এত কালো হবে, বলুন নাউজুবিল্লাহ। এত কালো হবে ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওই জন্য নিজের বাঁচতে হইলে, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কমসে কম নিজের সন্তানকে বাঁচা, নিজের সন্তানের ওসিলা করে জান্নাতে যাইতে পারবেন। পারবেন না? ইনশাআল্লাহ। ওই জাহান্নামটা অনেক ভয়ানক হবে, জাহান্নামের মধ্যে বাঁচতে পারবেন না। আর যদি ওই জাহান্নামের সাধারণ আগুন আপনি যদি ওই আগুনটা যদি সহ্য করতে পারেন, তাহলে আপনি গুনাহ করেন, কোনো আপত্তি নাই। এইখানে সত্যি করে বলবেন, সবাই বলবেন, ভালো করে শুনবেন। আমরা কি সবাই জানি নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে না? কেউ কি জানি এখানে? কথা বলেন। নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবে না? কেউ কি জানি এটা? সবাই বলেন। আধা মানুষ বলতেছেন দিব। মদ খাইলে, চুরি করলে, জুয়া খেললে আল্লাহ জাহান্নামে দিবে না? এটা কি কেউ জানি? জাহান্নামে দিবে। দিবে না এটা কেউ জানি না। সবাই জানি যে আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে আমরা গুনাহ করি কেন? সবাই যদি জানি তাহলে গুনাহ করি কেন? ইবলিস তো থাকবে ইনশাআল্লাহ। আপনারা মাঝখানে খালি রাখছেন, এখানে মাঝখানে খালি রাখলে, ইসলামিক মাহফিলে যদি মাঝখানে খালি রাখেন, শয়তান এসে মাঝখানে তালি দেয়। বুঝছেন নি? শয়তানে তালি দেয়। হয়তো মানুষরা উঠে উঠে যাচ্ছে, হয়তো ওয়াজ খারাপ লাগতেছে, তাই না? তার জন্য মানুষ হয়তো অনেক রাত হয়েছে, আপনাদের দিকে অনেক রাত হয় না, কিন্তু 12টা পার হয়ে গেছে। হয়তো আমাকে ওই জন্যই ওই জাহান্নামের আগুনটা অনেক ভয়ানক হবে। ওই জাহান্নামের আগুনটা যদি সহ্য করতে পারেন, তাহলে আপনি ভাববেন যে কিয়ামতের দিন আপনি যদি দুনিয়ার আগুন যদি সহ্য করতে পারেন, তাহলে মনে মনে ভাববেন যে ওই জাহান্নামের আগুনটাও সহ্য করতে পারেন। কারণ কেন জানেন? যাদের মা রান্না করে বাড়িতে, তারা আপনি বাড়িতে গিয়ে আজকে নিজে পরীক্ষা করে দেখবেন। যাদের মা রান্না করে, যাদের বিবি রান্না করে, আপনি বাড়িতে গিয়ে আজকে পরীক্ষা করে দেখবেন। যাদের মা চুলাতে রান্না করে, ওই চুলা থেকে একটু আগুন নিয়ে আপনার নিজের শরীরের মধ্যে একটু লাগিয়ে দেখবেন ওই আগুন আপনি সহ্য করতে পারেন কিনা। যদি আপনি ওই দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান কাল থেকে আপনি গুনাহ করেন, চুরি করেন, নামাজ ছেড়ে দেন, আপনার কোনো এখানে আপত্তি নাই। আপত্তি আছে কি?
আর যদি না পারেন তাহলে আজকের থেকে তওবা করে দেন, কাল থেকে নামাজ ছাড়বেন না। সবাই ইনশাআল্লাহ বলি। আর কালকে থেকে খারাপ কাজ করবো না, কোনো মানুষের গীবত করবো না, কোনো মানুষ সব মানুষকে কোনো গীবত করবো না। হয়তো খারাপ দেখা যায় কিন্তু খারাপ বলবো না, ভালোই বলবো তার জন্য। ভালো বলার দরকার আছে না? কোনো মানুষ খারাপ আছে, থাকো, সে খারাপ থাক, আমি নিজে ভালো হইলেই হইল। একজন আল্লাহর ওলি ছিলেন, একটা বাহরাইন নামের শহরে একটা আল্লাহর ওলি ছিলেন। তিনার বাড়ির ঠিক পাশে একটা অনেক খারাপ মানুষ ছিলেন, বেনামাজি ছিলেন। তাকে সব সময় ওই আল্লাহর ওলিটা বলতেন, এ বেনামাজি, তুই তো জাহান্নামে যাবি। কোথায় যাবি? তুই তো জাহান্নামে যাবি। ও জাহান্নামে সব সময় ডাকতো। হয়তো সকালবেলা দেখা হতো রাস্তার মধ্যে, দেখা হতো আল্লাহর ওলি বলতো, ও বেনামাজি, তুমি তো জাহান্নামে যাবা। প্রতিদিন বলতো, কিন্তু সহ্য করে থাকতেন তিনি, কোনো কথাই বলতেন না। মারা যাওয়ার পরে আল্লাহ ওই জাহান্নামীকে বলবো, আল্লাহ ওই জাহান্নামীকে বলবে, ও জাহান্নামী, তুমি এখানে দাঁড়াও, তোমার জাহান্নামে যাওয়ার প্রয়োজন নাই। তখন ওই আল্লাহর ওলিকে ডাকবেন, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ওলি, তুমি তো দুনিয়াতে ওলিগিরি করেছিলে, তুমি আল্লাহর ওলি হয়েছিলে, আমার ওলি হয়েছিলে, কিন্তু তোমাকে তো আমি এরকম ক্ষমতা দেই নাই, দুনিয়াকে কোনো ক্ষমতা দেই নাই যে তুমি কাকে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা বলার তোমাকে কোনো অধিকার দেই নাই। বলেন নাউযুবিল্লাহ। তোমাকে তো সেইটা কোনো অধিকার দেই নাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটার অধিকার কার কাছে আছে? আল্লাহর কাছে। ওই জন্য একজন ওলি তাকে বলার সাথে সবসময় বেনামাজি বলতো, জাহান্নামী বলতো, তার জন্য ওই ওলিকে জাহান্নামে দিলেন, তারপর ওই বেনামাজিকে, ওই জাহান্নামীকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের গীবত করা যাবে? এই হাদিস থেকে বোঝা যায় কোনো গীবত করা যাবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতটা হলো জিনার থেকে বড় গুনাহ। গীবত করা মানুষের, চুগলামি করা। হয়তো এর কথা ওইখানে গিয়ে বলতাছি, হয়তো আল্লাহর নবীর সুন্নাত ছিল, হয়তো দুইটা গ্রুপে কাজিয়া লাগছে, হয়তো ঝগড়া লাগছে দুইটা জামাতে, দুইটা মানুষে। ওই সময় আপনি চেষ্টা করেন, আপনি হয়তো মিলাই দেওয়ার জন্য, আপনি প্রয়োজনে আপনি মিথ্যা কথা বলেন। ওই সময় মিথ্যা বলা যায় না, সবাই জানি মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কিন্তু কয়েকটা সময় আপনি মিথ্যা কথা বলতে পারবেন। একটা নিজের জান বাঁচানোর সময়, আর একটা হলো নিজের সন্তানদেরকে যখন নাকি মাসুম থাকে লালন পালন করবেন, ওই সময় আপনি বলতে পারেন। আরেকটা হলো আপনি কোনো একটা কাফিলা হয়তো এখানে মারপিট হয়ে যাবে, কতল হয়ে যাবে, ওই সময় আপনি মিথ্যা কথা বলতে পারেন। হয়তো ওইদিকে কোনো মানুষের একটা জামাত আছে, এই দিকের মানুষকে মার্ডার করবে, এই দিকের মানুষ আছে ওই দিকের মানুষকে মার্ডার করবে। ওই সময় আপনি মাঝখানে যান, যাওয়ার পর ওই মানুষকে বলেন, ও ভাই, তুমি তাদেরকে মারতে যাও, তারা তো তোমার কথা ভালো ভালো বললো, তারা তো আসলে কিছুই বলে না। বলছে কি যে তুমি তাদেরকে মারতে যাও, তারা তো তোমার কথা ভালো প্রশংসা করলো, যে তুমি অনেক বলে ভালো। আবার তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে বলেন যে ভাই, তুমি তাদেরকে মারতে যাও, তারা তো তোমার কথা সুন্দর প্রশংসা করলো যে তুমি অনেক ভালো। তখন কি ওই ঝগড়াটা থাকবে? আরো মুহূর্তের মধ্যে মীমাংসা হয়ে যাবে, যাবে না? নাই? তাহলে সওয়াব কে পাইবে? আপনি যে মিলাই দিলেন, আপনি সওয়াব পাবেন। এখানে কাউকে কে গুনাহগার কে না বেনামাজি সেটা আমাদের বলার দরকার নাই। আপনি ভালো করে উৎসাহ দেন, নামাজে প্রতিদিন ডাকেন। হয়তো অনেক মানুষের খারাপ পাওয়া যে এই মানুষ নিজেই নামাজ পড়ে না, আমাকে নামাজের জন্য আদেশ করে না। কিন্তু দেওবন্দ মাদ্রাসা পালন করে হুজুর বলেছিলেন, তিনি একটা উস্তাদ আমাদের আল্লামা শেখ তাইয়িবুর রহমান সাহেব বাংলাদেশে, তিনি বলেছিলেন, এই হুজুর সবসময় বলতো যে যেইটা গুণ আমার মাঝে নাই সেইটা আমি সবসময় মানুষের সামনে নসিহত করতাম। কি করতাম? হয়তো তিনি দান করতেন না, কথাই বলছি উদাহরণস্বরূপ, তিনি দান করতেন না, সবসময় গিয়ে বলতেন, ও মানুষ তোমরা দান করো, দান করো, দান করো। সবসময় দানের কথা বলতেন। কারণ কেন বলতে জানেন? ওই দানের কথা মানুষকে বলতে বলতে ওই আচরণটা নিজের মধ্যে এসে যায়। সুবহানাল্লাহ। তার জন্য হয়তো রাস্তা দিয়ে যান, কোনো একটা মানুষ ভালো করে বলবেন যে ভাই চলো মসজিদে যাই, 2 দিন 3 দিন দেখার পরে নিশ্চয়ই একদিন আসবে, আসবে না? সময় পারে, কিছু সময় লাগিয়ে আসবে। যুবক ভাইরা যারা নাকি আছেন, হয়তো সবাই ইনশাআল্লাহ একটা হাত উঠায় দেখেন তো, নামাজের চেষ্টা করবো। কে কে চেষ্টা করবো? কালকে থেকে যে আপনাকে হাজির সামনে রাখবো এটা বলি নাই। মাশাআল্লাহ, সবাই আল্লাহ হাত কবুল করে, সব বলে আমিন। আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাই দাও, সব বলে আমিন। কিয়ামত আর বেশি দিন নাই, আছে কি? বেশি দিন নাই। আর হয়তো যুবক কালের, আপনি যদি যুবক সময়, আপনি যদি যে সময় বাল্যকালের বা যুবকের যে সময় অবস্থা থাকে, ওই সময় যদি আপনাকে আল্লাহকে যদি আল্লাহর ইবাদতটা করেন, আল্লাহ হয়তো অনেক ভালোবাসেন। বুড়ো বয়সের আমলের চাইতে যুবক বয়সের আমল আল্লাহ অনেক ভালোবাসেন। আপনি যদি বুড়ো বয়সে যদি আপনি 100 রাকাত যদি নামাজ পড়েন, নফল নামাজ পড়েন,
আর যদি যুবক বয়সে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন তাহলে 100 রাকাত থেকে 1 রাকাতের নামাজের সওয়াব অনেক বেশি হবে, নিয়ামত আল্লাহ বেশি দিবেন। সুবহানাল্লাহ। ওই জন্য যুবক কালে যদি আপনি ইবাদত করতে পারেন, দরকার আছে না? সবাই ইনশাআল্লাহ করবেন তো? সবাই প্রত্যেকেরই সন্তানদেরকে মসজিদে পাঠাবার চেষ্টা করবেন কালকের থেকে। আর সুবাহি মক্কা মসজিদের দিকে হয়তো বানাতে পাঠাইতে পারতেছেন না, মাদ্রাসা আছে মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পাঠাইতে পারেন না মক্তবে পাঠান, বানাতে পাঠাইতে পারতেছেন না, সময় নাই, তখন আপনি মক্তবে পাঠান কমসে কম 1 ঘন্টা। দরকার আছে না নাই? কমসে কম অনেক মানুষরা আশা করে নিজের সন্তানটা কমসে কম আমার জানাজাটা, বাবার জানাজাটা, মার জানাজাটা করতে পারবো, সেটা একটা নিয়ত করে, করে না নাই? ওইটা যদি করতে পারে ঠিক অতটুকু আপনি ইংরেজি শিক্ষা দেন, সবার জন্য ফরজ করা লাগবে, লাগবে না নাই? আপনি যদি ওইটা নিয়েও যদি আপনার কাছে আল্লাহর কাছে ওসিলা নিয়ে দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করে নেবে। যেরকম নাকি বনি ইসরাইলের জামানায় যে যুবকগুলো ছিলেন, যে আমাদের মতো যুবক ভাইরা ছিলেন, বনি ইসরাইলের জামানায় বুখারীর বর্ণনা কয়েকবার আসছে হাদিসটা বুখারীর মধ্যে। এইটাই বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। সবাই ইনশাআল্লাহ শুনে যাবো, সবাই ইনশাআল্লাহ বলি। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। অনেকক্ষণ শুনলেন আপনারা। বনি ইসরাইলের জামানায় 3 জন যুবক ছিলেন। কয়জন যুবক? 3 জন যুবক। অনেক সুন্দর লাগবে হয়তো, অনেক বুখারীর বর্ণনা, হয়তো ভালো সহিহ হাদিস। 3 জন যুবক ছিলেন বনি ইসরাইলের জামানায়, 3 জন বন্ধু ছিলেন, অনেক মায়া করতেন তারা। 3 জনের মধ্যে অনেক মায়া প্রীতি ছিল। তেনারা একদিন সফরের দিকে বাহির হয়ে গেলেন, সফরের দিকে যাইতেছিলেন। যাইতে যাইতে মরুভূমির জমিনে যখন নাকি যায়, হঠাৎ করে একটা তুফান আসলো। তুফান আসার পরে বৃষ্টি বাতাস হয়ে গেল, প্রচন্ড মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, তুফান দিয়ে দিল হঠাৎ করে। তেনারা মনে মনে ভাবলেন আশ্রয় নেওয়ার জন্য এখানে কোনো জায়গা নেই, মরুভূমির জমি, শুধু চতুর্দিকে বালু বালু দেখা যায়, শুধু পাহাড় এবং পাহাড় দেখা যায়, আশ্রয় নেবার জন্য কোনো ঘর বাড়ি নাই, কোথায় এখন আমরা আশ্রয় নেব? তার জন্য বনি ইসরাইলের জামানায় 3 জন যুবক বললেন, ও ভাই, ওই দিকে একটা পাহাড় দেখা যায়, চলো দৌড়ে গিয়ে ওই পাহাড়ের মধ্যে দেখি ওইখানে কোনো জায়গা আছে নাকি, ওইখানের মধ্যে আমরা আজকে একটু আশ্রয় নিতে চাই। দৌড়িয়ে গেলেন ওই পাহাড়ের কাছে। পাহাড়ের কাছে যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে দেখে খুঁজে দেখে ওই পাহাড়ের মধ্যে একটি গর্ত দেখা যায়। কি দেখা যায়? একটা সুড়ঙ্গ দেখা যায়, হয়তো পাশের দিকে, আগের দিকে, উপরের দিকে একটু ছোট, ভিতরের দিকে অনেক বড়। ওই গর্তটা দেখে গর্তের মধ্যে প্রবেশ করলেন। 3 জন বন্ধু প্রবেশ করলেন যে এখানে আশ্রয় নেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। যখন নাকি 3 বন্ধু গর্তের মধ্যে যখন নাকি ঢুকলেন, ঢোকার পরে হঠাৎ করে ওই গর্তটার মধ্যে বৃষ্টি হইতে হইতে, বৃষ্টির পানি পড়তে পড়তে একটা প্রচন্ড একটা বড় পাথর ওই গর্তটার মুখের মধ্যে পাথরটা এসে পড়লো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। ওই পাথরটা যখন নাকি গর্তের মধ্যে এসে পড়লেন, গর্তের মুখে অনেক বড়, এটা কোনো আপনি জেসিবি দিয়ে ওইটা আপনি সাইড করতে পারবেন না, কেরেং দিয়ে সাইড করতে পারবেন না। ওই জামানাতে এইগুলো ছিল না, কারণ এত বড় না হলে বুখারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বিশ্বনবী এটা বলতেন না। বলতেন কি? অনেক বড় পাথর ছিলেন, এটা সরানোর কোনো ক্ষমতা মানুষের নাই। ওই জন্যই হয়তো কিছু সময় গর্তের মধ্যে 3 বন্ধু ছিলেন, অনেক চেষ্টা করেন বাড়ানোর জন্য, কোনো উপায় নাই। এক বন্ধু বলে, ও বন্ধু, হয়তো আজকে আমাদের লাস্ট দিন, হয়তো এই গর্তের মধ্যে যখন নাকি গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে, হয়তো আমাদের আজকে এই গর্তের মধ্যে আমাদের মৃত্যুবরণ করতে হবে 3 বন্ধুর। কিন্তু তার মধ্যে থেকে একটা বন্ধু অনেক চালাক ছিলেন, তখন বললেন, ও বন্ধু, একটা কথা শোনো, যে তোমরা 2 জনের মধ্যে হয়তো আমাকে নিয়ে 3 জন মানুষের মধ্যে আমরা কি কোনো আল্লাহর জন্য ভালো কাম করি নাই, আল্লাহর জন্য কি কোনো ভালো আদেশ, কোনো আমল করি নাই, ওই আমলের ওসিলা করে আজকে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। নবীদের কাছে শুনি আল্লাহর কাছে যদি দোয়া করা হয় কোনো ওসিলা নিয়ে, আল্লাহ দোয়া নিশ্চয়ই কবুল করে নেই। ওই কঠিন মুসিবতের সময় ওই বন্ধু বলার সাথে সাথে কথা বললেন, ঠিক আছে। এক বন্ধু হঠাৎ করে সিজদার মধ্যে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ঝরঝর করে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, হয়তো আল্লাহ জীবনে আমি তোমার কোনো ভালো আদেশ করি নাই, ভালো কাজ করি নাই, কিন্তু আল্লাহ একদিন হয়তো আমি দুনিয়াতে আমি গরু চালাই, ছাগল চালাই, ওই ছাগল চালানোর সময় প্রতিদিন আমি ছাগল চালাইতে যাই, যাওয়ার সময় আসার সময় আমি একটু দুধ নিয়ে এসে আমার মা বাবাকে আমি খাওয়াই, হয়তো বাজার করে নিয়ে আসার সময় প্রতিদিন আমি মালিকের বাড়িতে আমি ছাগল চড়াইতে যাই, আসার সময় আমি দুধ নিয়ে আসি। দুধ নিয়ে আসার পরে আমার সন্তান আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার স্ত্রী আছে। আমার স্ত্রী এবং সন্তানকে আগে দেই না, আমার নিজের মা বাবাকে প্রথমে খাওয়ানোর জন্য দেই।
তারপরে আমার সন্তান এবং আমার স্ত্রীকে দেই। কাকে দেই? প্রথমে আমার মাকে দেই এবং বাবাকে দেই। তখন বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি এই আমলটি করে দেই, এই কাজটি করে আল্লাহ শুধু দুনিয়াতে কাউকে দেখানোর জন্য করি না, এইটা শুধু তোমাকে দেখানোর জন্য করেছি। হঠাৎ করে আমি একদিন দুধ নিয়ে আসলাম, রাত্রের বেলা অনেক দেরি হয়ে গেল আসার জন্য। আসার পরে হঠাৎ করে দেখি নিজের স্ত্রী কান্না করেছে, নিজের সন্তান, ছোট্ট ছোট্ট সন্তানরা কান্না করতেছে, খাবার জন্য পেটের মধ্যে অনেক ক্ষুধা, কান্না করে। আমার মা আমার বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি হঠাৎ করে আসলাম, আসার পরে আমার সন্তান আমার কাছে খাদ্য চাই, দুধ চাই, খাবার জন্য। আমি তখন বললাম, না, প্রথমে আমার মাকে দিব, আমার বাবাকে দিব, তারপরে আমার সন্তান, তারপরে আমার স্ত্রী, আর আমি খাবো। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে তার মা দেখে ঘুমের মধ্যে চলে গেছেন। তখন ওই দুধের গিলাসটা নিয়ে ঘুমের মধ্যে আর কোনো সময় ডাক দেয় নাই। সকালবেলা হঠাৎ করে তিনার মা ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠলেন। উঠার পরে দেখে যে ওই সন্তান দুধের গিলাসটা মাথার কাছে নিয়ে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তখন বললেন, কি ব্যাপার বাবা, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তখন বললেন, মা আমি হঠাৎ করে আজকে দেরি হয়ে গেছিল, যাওয়ার পরে মা আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য, তুমি ঘুমিয়ে পড়েছিলে তার জন্য আমি তোমাকে ডাক দেই নাই। তোমার ঘুমটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি তোমাকে ডাক দেই নাই। তার জন্য আমি দুধের গিলাসটা নিয়ে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ তুমি যদি ওই দিনের দোয়াটা, যদি আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, ওই আমলের ওসিলা করে আজকে এই কঠিন মুসিবতে, এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ বলে। এই দোয়াটা আল্লাহ কাউকে দেখানোর জন্য, এই আমলটা কাউকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ কসম করে বলছে, আল্লাহকে তোমাকে দেখানোর জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তখন ভাবলেন, এই সন্তান তো আমাকে দেখানোর জন্য করেছে, তার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ মুহূর্তের মধ্যে ওই গর্তের মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথর ওইখান থেকে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানুষের দ্বারা যে পাথরটি সরানো সম্ভব না, সেই পাথরকে আল্লাহ ওই দুয়ার ওসিলা করে 3 ভাগের 1 ভাগ সাইড করে দিয়েছে। কয় ভাগের 1 ভাগ? জোরে বলেন। 3 ভাগে 1 ভাগ সাইড করে দিয়েছেন। আবারও আরেক বন্ধু যখন দেখার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বন্ধু, তুই কি দোয়া করলি? ওই বন্ধুর তখন বললেন, এমন এমন করে আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ 3 ভাগের 1 ভাগ ওইখান থেকে সরিয়ে দিয়েছেন। এখন হয়তো বর্তমান যে কোনো একটা পুকুর যায়, হয়তো অক্সিজেন হাওয়া বাতাস যায়। আগে তো একবারে বন্ধ ছিলেন, একটু সাইড হওয়ার পরে হয়তো ওইখান দিয়ে হাতটা বাহির হবে, অন্য দেহ বাহির হবে না, মাথা বডিটা বাহির হবে না, শুধু হাতটা বাহির হবে। তখন আরেক বন্ধু আবার সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে যাওয়ার পরে বললেন, আল্লাহ দুনিয়াতে হয়তো আমি কোনো ভালো আমল করতে পারি নাই, আল্লাহ কোনো ভালো আমল করি নাই, আল্লাহ দুনিয়াতে একটা আমি ভালো আমল করেছিলাম, তোমাকে ভয় করেছিলাম, তোমাকে ভয় করে, তোমাকে একটা ভয় করার জন্য, তোমাকে দেখানোর জন্য একটা এইরকম একটা বিপদ থেকে আমি উদ্ধার হয়েছিলাম। সেই আমলটার জন্য যদি তুমি ভালোবাসো আমাকে, আজকে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। সেই আমলটি হলো, আল্লাহ সিজদার পরে, সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে এবং বলে, আল্লাহ আমি দুনিয়াতে আমার এমন একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দর, অনেক সুন্দর, চেহারায় অনেক ভালো, অনেক রূপবতী ছিলেন, দেখতে অনেক ভালো ছিলেন, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর মেয়ে। আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, আমি তাকে অনেক ভালোবাসছিলাম, কিন্তু তাকে একটা মুহূর্ত পাবার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই বোন আমাকে, চাচাতো বোন আমাকে সময় দেয় নাই। নাউজুবিল্লাহ করে। চাচাতো বোন এত সুন্দর ছিলেন, তাহলে তার গোটা জীবন তার পিছনে কাটিয়েছিলেন কিসের জন্য? অনেক সুন্দর ছিলেন না? তাহলে অনেক সুন্দর ছিলেন। আমি তাকে একটা মুহূর্ত পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই চাচাতো বোন আমাকে পাত্তা দেয় নাই, হয়তো আমাকে সুযোগ দেয় নাই। আমি ওই চাচাতো বোনকে একদিন বললাম, বলার পর চাচাতো বোন বললেন, ও চাচাতো বোন, আমি তোমাকে একটা মুহূর্ত পাইতে চাই। তখন বললেন, যদি তুমি আমাকে একটা মুহূর্ত পাইতে চাও, তাহলে তুমি আমাকে 100টা স্বর্ণের কয়েন আমাকে এইখানে এনে দাও, আমার কাছে এসে হাজির করবে, তারপরে তোমার সাথে আমি একটা রাত কাটাবো। নাউজুবিল্লাহ করে। 100টা স্বর্ণের মুদ্রা আমাকে এনে যদি দিতে পারো, তাহলে তোমার সাথে আমি রাত কাটাবো, হয়তো একদিন তোমার সাথে কিছু মুহূর্ত কাটাবো। তখন তিনি ওই কথা শুনে চলে গেলেন। যাওয়ার পরে ওই কথা শোনার পরে তিনি বিদেশ চলে গেছেন। বছরের পর বছর কাজ করে উপার্জন করে তিনি অনেক কয়টা কয়েন জমা করলেন।
হঠাৎ করে ফাইনালি তার 100টা কয়েন যখন নাকি জমা হয়ে গেল, যাওয়ার পর হঠাৎ করে চাচাতো বোনকে ডাক দিলেন, ও চাচাতো বোন, তুমি যে আমাকে শর্তটি দিয়েছিলে সেই শর্তটি আমি আজকে পূরণ করেছি। আমি বছরের পর বিদেশ কাজ করে তোমার জন্য আমি 100টি স্বর্ণের মুদ্রা আমি এইখানে জমা করেছি। এখন তুমি তো তোমার শর্ত তোমাকে মঞ্জুর করতে লাগবে। তখন ওই কথা শুনে চাচাতো বোন অবাক হয়ে গেলেন, 100টা স্বর্ণের মুদ্রা, হয়তো আমাদের এখন যেরকম নাকি এমএল এর কাছে ওই রকম নাই, ওই জামানার যেরকম বাদশা ছিলেন, বাদশার কাছে অতটা কয়েন ছিলেন না, কিন্তু আমার কাছে এতটা কয়েন আমাকে চাচাতো ভাই আমাকে দিয়েছে, তাহলে চাচাতো ভাইয়ের কথাও তো আমাকে মানতে লাগবে না? তখন একটা সময় দিলেন নির্ধারিত করে, ভাই তুমি এই ঘরের মধ্যে এত রাত্রে 12টার সময় এখানে আসবা। চাচাতো ভাই এবং ওই চাচাতো বোন ওই ঘরের মধ্যে রাত্রের বেলা 12টার সময় যখন নাকি প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ওই ঘরের মধ্যে যখন নাকি উলঙ্গ হয়ে গেলেন, ওই চাচাতো বোন অনেক রূপবতী ছিলেন, অনেক সুন্দর ছিলেন, ওই চাচাতো বোনটা ঘরের মধ্যে উলঙ্গ হয়ে গেলেন, গায়ের মধ্যে কোনো একটা কাপড় না, উলঙ্গ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ পড়ে। উলঙ্গ হয়ে যাওয়ার পরে ওই যুবকটাকে যখন নাকি ডাক দিলেন, ও ভাই তোমার কি কাজ আছে তুমি করো, হয়তো কিছু সময় আমি তোমাকে দিতে পারবো, তারপর আর বেশি দিতে পারবো না। হঠাৎ করে তিনার অন্তরের মধ্যে আসলো আল্লাহর ভয়, আসলো ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় এসে গেল অন্তরের মধ্যে, অটোমেটিকলি আল্লাহর অন্তরের ভয় এসে গেল। তারপরে ওই মহিলাটাকে ওইখানে উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় ছেড়ে দিয়ে ওই চাচাতো বোনটা ওই দরজা খুলে দৌড় দিয়ে ওইখান থেকে বাহির হয়ে আল্লাহর কাছে তওবা করলেন, সুবহানাল্লাহ পড়েন। ওই অবস্থায় কি ছাড়বে কেউ বলেন? ঘরের মধ্যে একটা হয়তো যুবক আর একটা যুবক নারী ওইখানে যদি থাকে উলঙ্গ অবস্থায়, যাকে পাওয়ার জন্য বছরের পর বছর কাজ করেছে, কাজ করার পরে 100টা স্বর্ণের মুদ্রা ওইখানে এনে ওই বোনকে পাওয়ার জন্য কিছু মুহূর্তের জন্য স্বর্ণের মুদ্রাগুলো দিয়েছে, তাহলে কি অনেক সুন্দর ছিল না? সাধারণ সুন্দর ছিল? অনেক সুন্দর ছিল না? এই সাধারণ কিছু সময় কাটানোর জন্য অনেক, যখন নাকি উলঙ্গ হয়ে গেলেন তারপরেও আল্লাহকে ভয় করার জন্য অটোমেটিক আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে ঢুকে গিয়েছিলেন, তার জন্য ওই উলঙ্গ মহিলাকে ছেড়ে দিয়ে ওই দরজা খুলে বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন, আল্লাহ ওই দিন যে আমলটি করেছিলাম, যে ভয়টি করেছিলাম, আল্লাহ দুনিয়াতে কাউকে দেখানোর জন্য করি নাই, এইটা শুধু আমি তোমাকে দেখানোর জন্য করেছি, তোমাকে ভয় করে করেছিলাম। এই জন্য যদি আল্লাহ তুমি আমাকে কোনো যদি নেকি দিতে থাকো, এর ওসিলা করে তুমি আল্লাহকে তুমি এই কঠিন মুসিবতে, এই গর্ত থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওই গর্তের মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ তো প্রথমে সাইড করেছিলেন, সঙ্গে সঙ্গে আরেক ভাগ সাইড হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগ সাইড করে দিলেন। এইবার থাকলো কয় ভাগ? 1 ভাগ। এখন হয়তো মাথা বাহির হয় কিন্তু সারা বডি বাহির হয় না, হাত আর মাথা বাহির হয় আর আধা বডিটা বাহির হয় না। আরেক বন্ধু দোয়া করে আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, ও আল্লাহ, কথাগুলো মনে আছে কি আপনাদের? আরেক বন্ধু দোয়া করে, আল্লাহ দুনিয়াতে হয়তো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আল্লাহ একদিন আমার অনেক টাকা পয়সা ছিল, আমি অনেক দামি মানুষ ছিলাম, আমার বাড়িতে অনেক কামলারা কাজ করতো, অনেক মজদুররা কাজ করতো, আমার বাড়িতে অনেক মিস্ত্রিরা কাজ করতো। একদিন হঠাৎ করে আমার মিস্ত্রি কাজ শেষে বিকালবেলা টাকা না নিয়ে ঘর থেকে চলে গিয়েছিলেন, টাকা না নিয়ে চলে গিয়েছেন, কোনো একটা জুলুমের জন্য টাকা না নিয়ে চলে গিয়েছিলেন এই ঘর থেকে, তার বাড়ি থেকে। বছরের পর বছর যায়, হয়তো আজকে নেই কালকে আসবে, তারপরে দিন আসবে, এরকম ভাবতে ভাবতে বছরের পর বছর, 20 বছর 30 বছর চলে যায়, কিন্তু ওই কামলাটা আসে না। কি করে না? আসে না। ওই কামলার হাজিরাটা এখন কোত্থেকে দিবে? হয়তো তখনকার সময় মনে করেন যে 100 টাকা একটা, ধরে নিলাম 100 টাকা একটা হাজিরা, ওই হাজিরা তাকে দিতে পারে না, হয়তো আমরা দিব নাকি আর 30 বছর 40 বছর পরে? মনেই তো থাকবে না। থাকবে কি? থাকবে না। বছরের পর বছর চলে যায়, ওই মজদুরটাকে দেখে না, কিন্তু ওই টাকাটা আমি নষ্ট করি নাই, ওই টাকাটা ওর তার 100 টাকা দিয়ে আমি তার জন্য আমি 10টা ছাগল কিনেছিলাম, হয়তো একটা ছাগল কিনেছিলাম। ওই ছাগলটা কিনে ছাগলটা আমি ওইখানে বাড়িতে রেখেছিলাম, বাড়িতে লালন পালন করেছি। লালন পালন করার পরে ওই ছাগলটা বড় হয়েছে, বাচ্চা দিয়েছে, তারপর ওই বাচ্চা আবার বাচ্চা দিয়েছে। এইরকম করতে করতে বছরের পর বছর চলে যায়। ছাগল দিয়ে, গরু দিয়ে অনেক বড় একটা ফার্ম বানায়, তারা বলেন সুবহানাল্লাহ। একটা ফার্ম হয়ে যায় ওইখানে, তার গোয়াল ঘর, অনেক বড় গোয়াল ঘর বলেন না আপনারা, গরুর ঘর, অনেক বড় একটা গরুর ঘর বানিয়ে ফেলেছে ওইখানে।
হঠাৎ করে 30 বছর পরে ওই কামলাটা, ওই মজদুরটা চলে আসলেন, মিস্ত্রিটা তার বাড়িতে আসলেন। আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই, আমাকে কি আপনি চিনতে পারছেন? তখন বললেন, না। তো আমি আপনার বাড়িতে 30 বছর আগে আপনার বাড়িতে আমি কাজ করেছিলাম, কিন্তু ওই মজুরিটা আমাকে দেন নাই, ওই হাজিরাটা আমাকে দেন নাই, ওই টাকা নেওয়ার জন্য আমি আজকে এসেছি। তিনি অবাক হয়ে গেলেন, ও ভাই, তোমাকে তো আমি খুঁজছিলাম এতদিন, পাই নাই তোমাকে। আমি তোমার টাকা তোমাকে দেব করে, আমি আল্লাহ মজদুরের হক আমি নিতে চাই না, ওই জন্য আমি তোমার টাকা দেওয়ার জন্য অনেক খুঁজছিলাম, তোমাকে পাই নাই। তুমি কোথায় গেছিলে? যে কোনো একটা কারণে আমি 30 বছর বাইরে ছিলাম, এখন আমার টাকাটা দেন। তখন বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার ওইদিকে দেখতে পাচ্ছ যে ঘরটা, ওইদিকে যে গরুর ঘরটা দেখতে পারতেছো, ছাগলের ফার্মটা দেখতে পারতেছো, ওই ফার্মটাই তোমার, ওই ঘরটাই তোমার, তুমি ওইখান থেকে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। তখন বললেন যে বাদশা বা ছাড়, আপনি কি মজা করতেছেন নাকি আমার সাথে কি দুষ্টামি করতেছেন নাকি? আমি তো আপনার কাছে 100 টাকা পাবো। কত পাবো? 100 টাকা পাবো। হয়তো আপনি অনেকদিন রাখলেন, হিসাবে আপনি আমাকে 50 টাকা দিতে লাগে, আপনি জমা রাখলেন। আমাকে এই গরুর ঘর দেখাইতেছেন কে? পাগল বলবে না? হয়তো বাচ্চা পাগল হয়ে গেছে মানুষটা। তখন বললেন, হ্যাঁ, আমি কোনো পাগল হই নাই, এইটাই তোমার 100 টাকার বিনিময়ে আমি তোমার টাকাটা নষ্ট করি নাই। তোমার ওই কামলার হাজিরাটা আমি 100 টাকাটা নিয়ে ছাগল কিনেছিলাম, ছাগল বাচ্চা দিয়েছে, গরু কিনেছি, গরু বাচ্চা দিয়েছে, এমন করে করে বড় একটা গরুর ঘর বানিয়ে ফেলেছি, গরুর একটা ফার্ম বানিয়ে ফেলেছি। ওই ফার্মটাই তোমার, তুমি এখান থেকে নিয়ে যাও। তখন সঙ্গে সঙ্গে ওই মানুষটা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে ওই ফার্মটা নিয়ে চলে যায়। নাও সুবহানাল্লাহ। তখন বললেন, আল্লাহ, আমার জীবনে এটাই ভালো কাজ করেছিলাম, কাউকে দেখানোর জন্য না। আল্লাহ, এই দুনিয়াতে এই ভালো কাজটাই করেছিলাম, কাউকে দেখানোর জন্য করি নাই। আল্লাহ, শুধু এটা তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম। এই ওসিলা করে যদি আল্লাহ তুমি আমাকে নেকি দান করো, যদি আমাকে যদি মাফ করতে চাও, আজকে এই কঠিন মুসিবতের থেকে আমাকে তুমি উদ্ধার করে দেবো। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাথরটা যে 3 ভাগের 1 ভাগ ছিলেন, ওই পাথরটা গর্তের মুখ থেকে সাইড করে দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে 3 ভাগে চলে গেলেন। তখন তিনারা সত্যি আদায় করেন। ওই হাদিস থেকে বোঝা যায়, হয়তো যে কোনো একটা আপনি নেক আমল নিয়ে আল্লাহর জন্য যেটা করেন, ওই আমল নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করবে। করবে না? কারণ বনি ইসরাইলের জামানায় যদি আল্লাহ এই দোয়া কবুল করেছে, তাহলে কি আখিরি নবীর উম্মত যে আমরা, আমাদের দোয়া কবুল করবে না? কারণ কি বলছেন, কথাটা বলছেন, বনি ইসরাইলের জামানায় যে নবীগুলো আসছিলেন আমাদের উম্মতে মুহাম্মদ, যারা নাকি আমরা আখিরি নবীর উম্মত, ওই নবীদের চাইতে আমাদের সম্মানটা অনেক বেশি, অনেক নবীদের চাইতে সম্মান বেশি। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কি কম দামি নবীর উম্মত? এই নবীর উম্মত হিসেবে আসার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, তুমি আমাকে আখিরি নবী হিসেবে পাঠাও। না, এটা তো আখিরি নবী তো পাঠাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আগেই ডিসাইড হয়ে গেছে, এটা তো পাঠাবো। তো তাহলে তুমি আমাকে উম্মত হিসেবে পাঠাও কমসে কম। সুবহানাল্লাহ বলে। একজন নবী হয়ে আরেকজন নবীর উম্মত হিসেবে এখানে আসতে চাইছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে দরকার আছে না সবার? আছে না নাই? ওই জন্য সব সময় হয়তো একটা দান করলেন, আপনি মাদ্রাসায় একটা দান করেন বা একটা মসজিদে দান করেন, তাহলে আপনি একটা ওসিলা করবেন যে আল্লাহ, এই দানের ওসিলা করে আমাকে এটা করে দেন, নিশ্চয়ই আল্লাহ কবুল করবে। করবে না? নাই করবে না? করবে। আমি নিজেও দেখেছি, আপনি হয়তো সত্যি কথা আপনি দেখবেন, হয়তো আপনি প্রতিদিন যদি আপনি ভিখারিকে বা কোনো মসজিদ মাদ্রাসায় 10 টাকা 5 টাকা করে যদি সব সময় যদি দান করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে, আপনার টাকা পয়সার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নিশ্চয় দিবে। আপনি সত্যি কথা, আপনি 1 টাকা করে হোক বা 10 টাকা করে হোক, কমসে কম 1 মাস দেন, 1 মাসের মধ্যে আপনি প্রমাণ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ প্রমাণ পাবেন। সবাই ইনশাআল্লাহ সবসময় বেশি বেশি দান করবেন। করবেন তো ইনশাআল্লাহ? দান করলে হয়তো আপনার সন্তানের জন্য দান করেন, হয়তো অনেক সন্তানরা আছে তাদের মা বাবার জন্য দান করেন। মা বোনদেরকে আরেকটা কথা বলে যাই, আপনারা যখন নাকি দান করবেন, নিজের সন্তানের হাত দিয়ে দান করা। হয়তো ভিখারি আসছে, নিজের সন্তানের হাত দিয়ে দান করান। কারণ কেন জানেন? আপনার সন্তানের হাত দিয়ে যদি আপনি দান করানো শিখান, ছোট্ট থেকে অভ্যাসটা যদি করায় দেন, তাহলে আপনি মারা যাওয়ার পর ওই সন্তান আপনার জন্য দান করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। করবে না? আর সন্তানরা সবসময় ওই জন্য আপনারা মারা যাওয়ার পরে আপনার সন্তানরা আপনাদের জন্য দান করবে। যদি আপনারা এখন ওই সন্তানের নামে যদি দান করেন, ওই সন্তানও আপনাকে কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জন্য দুনিয়াতে দান করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। করবে না? নাই
ওই জন্য ভিখারি আসুক, যে ফকির মিসকিন আসুক, সবাইকে আপনারা নিজের সন্তানের হাত দিয়ে দেওয়াবেন, নিজের সন্তানের নাম দিয়ে দেওয়াবেন। ওই জন্যই বেশি কিছু বলি না, সবাই শেষ হয়ে গেছে।